হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন, আপনারা ইমো অ্যাকাউন্ট চালান ঠিকই, কিন্তু ইমো অ্যাকাউন্টের কোন সেটিংসটা কি কাজে লাগে, কোন সেটিংসটার কি কাজ, সেগুলো আপনারা জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ হাতে কলমে দেখিয়ে দিব ইমো অ্যাকাউন্টের কোন সেটিংসটার কি কাজ। তাই সেজন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি খুব ইজিলি শিখতে পারবেন ইমো অ্যাকাউন্টের প্রত্যেকটা সেটিংস এবং প্রত্যেকটা সেটিংসের কোনটা কি কাজ, সব কিছু শিখতে পারবেন। সো সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। ভিডিওটা যদি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ইমো অ্যাপের A to Z প্রত্যেকটা সেটিংস শেখার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তারপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ইমো লিখে সার্চ করে দিবেন। তারপর এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটাকে ফার্স্ট অফ অল আপডেট করে নেবেন। যদি এই জায়গায় আপডেট দেখায়, আপডেট করে নেবেন। সো আমি আপডেট করে নিয়েছি বিদায় এখানে ওপেন দেখাচ্ছে। দেন এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন এবং এরপরে আপনারা আপনাদের নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলবেন। সব কিছু ঠিক হলে এই জায়গায় চলে আসবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে এই যে প্রোফাইলের লোগো আছে আপনার, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যদি সুইচ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করেন, এখানে কিন্তু আপনি চাইলে অন্য একটা অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ইমো মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে অন্য নাম্বার দিয়ে আপনি এখানে ইমো অ্যাকাউন্ট চালাতে পারবেন। সো এরপর এখান থেকে একটা ছাদের মতো একটা আইকন দেখাচ্ছে, আপনি এই অপশানে ক্লিক করলে আপনার এই যে এটা যেটা সাদা দেখাচ্ছে এখানে, এটা এখন ডার্ক হয়ে যাবে, অর্থাৎ ডার্ক মুড হয়ে যাবে। দেন আবার এই অপশানে ক্লিক করলে এটা কিন্তু ব্রাইট মুড হয়ে যাবে। সো এরপর দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। দেন আপনি কি করবেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট অফ অল দেখেন সেট অ্যান্ড কল হিস্টোরি। আমরা যদি এই অপশানে ক্লিক করি, এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে প্রাইভেসি চ্যাট করতে পারবো। যে কোনো কারোর সাথে আমরা প্রাইভেসি চ্যাট করতে পারবো। যদি কারোর সাথে আমরা প্রাইভেসিভাবে মেসেজ করতে চাই, মেসেজ করতে পারবো, যাতে সেই মেসেজটি অন্য কেউ দেখতে না পায় আর কি। সো আপনি এখান থেকে এগুলো করতে পারবেন। তারপর এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনি ওই ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলার সময় সে যেন স্ক্রিনশট নিতে না পারে বা স্ক্রিন রেকর্ড করতে না পারে। ওকে, তারপর এখান থেকে আমরা ব্যাক অপশানে ক্লিক করব। সো এরপর গাইস, এখানে ইনভিজিবল ফ্রেন্ডস, ফ্যামিলি গার্ড এগুলো দরকার নেই। এখানে দেখেন পাসকোড লক, আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে পাসকোড দিতে পারবেন আপনার ইমোতে, যাতে আপনি ছাড়া আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করতে না পারে। সেক্ষেত্রে আপনি এখান থেকে এনেবল এই অপশানে ক্লিক করবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটি আবার দিবেন। তাহলে দেখেন এটি ডান হয়ে গেছে। এখন যদি তারপর এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। তারপর অটো লক এটাকে আপনি ডিজেবল করে রাখবেন বা এভরি টাইম করে রাখবেন। তারপর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করলাম। এখন দেখেন আমি যদি ইমো অ্যাপসে প্রবেশ করি কি হয়, দেখেন ইমো অ্যাপসে প্রবেশ করলাম, এখন কিন্তু সেই লকটি এখানে এসে গেছে। দেন এখান থেকে পাসওয়ার্ডটি দিলে কিন্তু আমি ঢুকতে পারতেছি, সেক্ষেত্রে অন্য কেউ ঢুকতে পারবে না। সো আমরা যদি আবার আগের অপশনে চলে আসি এখানে, তারপর দেখেন লগ ইন প্রোটেকশন, এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন, যাতে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করতে না পারে। আপনি অবশ্যই এটাকে অন করে রাখবেন। সেক্ষেত্রে কল ভেরিফিকেশন চাইবে, যদি অন করে রাখেন। তারপর ওয়ান টাইপ SMS ভেরিফিকেশন চাইবে। যদি আপনার অ্যাকাউন্টটা কেউ লগ ইন করতে চায় তাহলে কিন্তু ভেরিফিকেশন লাগবে, অর্থাৎ OTP কোডের মাধ্যমে তার ওইটা লগ ইন করতে হবে। সো OTP কোড যেহেতু আপনার এখানে আসবে, সেহেতু সে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। সো আপনি অবশ্যই লগ ইন প্রোটেকশন এটাকে অন করে রাখবেন। তারপর ম্যানেজ ডিভাইস এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা সেটা এখানে আপনি দেখতে পাবেন। সো আমার ক্ষেত্রে দেখেন স্যামসাং গ্যালাক্সি M21 দেখাচ্ছে, এটা মাত্র একটা মোবাইলে লগ ইন দেখাচ্ছে আমার অ্যাকাউন্টটা, এই ডিভাইসটা এখানে দেখাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে মাল্টি ডিভাইস, এটা যদি আপনার এখানে এভাবে অন থাকে আপনি এটাকে সবসময় অফ রাখবেন। যদি ভাই এটাকে অন রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কেউ হ্যাক করতে পারবে, আপনার অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে। অর্থাৎ মাল্টি ডিভাইস মানে একাধিক ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে। সো সেক্ষেত্রে আপনি যদি এটাকে ডিসেবল করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। সো আমি ডিসেবল করে রেখেছি, আপনিও ডিসেবল করে রাখবেন। তাছাড়া আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয় আপনি এখানে বুঝতে পারবেন, অন্য কোনো ডিভাইস দেখালে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা, এই আর কি। তারপর এখান থেকে আমরা একটা স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে দেখেন ব্লক লিস্ট, আপনি যে কয়জনকে ব্লক মারবেন তাদের ব্লক লিস্টটা আপনি এখানে দেখতে পাবেন। ব্লক লিস্টে ক্লিক করলে তাদের নামগুলো আপনি এখানে শো করতে পারবেন। সো এখান থেকে আবার চাইলে আপনি তাদেরকে আনব্লকও করতে পারবেন। ওকে, তারপর দেখেন গাইস
আমরা কল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি এভরিওয়ান এটা সিলেকশন করে রাখেন তাহলে আপনাকে যে কেউ কল দিতে পারবে। যদি মাই কন্ট্যাক্ট এটা সিলেকশন করে রাখেন সেক্ষেত্রে আপনার ফোনে আপনি যাদের নাম্বার সেভ করেছেন সেখান থেকে যারা ইমো অ্যাকাউন্ট চালায় শুধুমাত্র তারা আপনাকে কল দিতে পারবে। তারপর কাস্টম এটাকে সিলেকশন করে রাখলে আপনি আপনার ফোনের যতগুলো ইমো অ্যাকাউন্ট আপনার সাথে অ্যাড আছে সেখান থেকে আপনি যাদেরকে সিলেকশন করবেন শুধুমাত্র তারা আপনাকে কল দিতে পারবে। তারপর এখান থেকে নো বডি এই অপশনটা সিলেকশন করলে আপনাকে এভরিথিং কেউ কল দিতে পারবে না। সো আমি এখান থেকে এভরিওয়ানটা সিলেকশন করে রাখলাম যাতে আমাকে সবাই কল দিতে পারে। তারপর আমি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করলাম। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, আমরা এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নো বডিটা সিলেকশন করে রাখবো, সেক্ষেত্রে আমরা অনলাইনে আছে কিনা অন্য কেউ বুঝতে পারবে না। সো এখান থেকে যদি আপনি নো বডি সিলেকশন করে রাখেন আপনি অনলাইন থাকলে অন্য কেউ বুঝতে পারবে না। যদি এখান থেকে এভরিওয়ানটা সিলেকশন করে রাখেন তাহলে আপনি যে অনলাইনে আছেন সেটা সবাই দেখতে পাবে। যদি এখান থেকে মাই কন্ট্যাক্টস এটাকে সিলেকশন করে রাখেন তাহলে আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে সেখান থেকে যারা ইমো অ্যাকাউন্ট চালায় শুধুমাত্র তারা দেখতে পাবে আপনি অনলাইনে আছেন। যদি এখান থেকে কাস্টম অপশনে ক্লিক করেন এখান থেকে আপনি যাদেরকে সিলেকশন করে রাখবেন শুধুমাত্র তারা দেখতে পাবে আপনি অনলাইনে আছেন। সো আমি এখান থেকে নো বডি সিলেকশন করব, যেহেতু আমি চাচ্ছি না আমি অনলাইনে আছে কিনা অন্য কেউ দেখুক, সেহেতু আমি নো বডি সিলেকশন করলাম। তারপর আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনপুট স্ট্যাটাস আমরা এটাকে এভরিওয়ান করে রাখবো। রিড রিসিপ্টস আমরা এটাকে নো বডি করে রাখবো। যদি আমরা এখান থেকে রিড রিসিপ্টস এটাকে যদি আমরা করে রাখি অর্থাৎ নো বডি করে রাখি সেক্ষেত্রে আমরা অন্য কেউ মেসেজ দিলে সেটা আমরা সিন করেছি কিনা সে বুঝতে পারবে না, এই আর কি। সো আপনারা এখান থেকে নো বডিটা সিলেকশন করে রাখতে পারেন, চাইলে এভরিওয়ানটা সিলেকশন করে রাখতে পারেন যাতে সবাই বুঝতে পারে আপনি তাদের মেসেজটা পড়েছেন, এই আর কি। যদি নো বডি সিলেকশন করে রাখেন তাহলে সে যদি আপনাকে মেসেজ দেয় সেই মেসেজটা আপনি পড়েছেন কিনা সে বুঝতে পারবে না। তারপর আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রোফাইল প্রাইভেসি আমরা যদি এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল আমরা এটাকে অন করে রাখবো। সেক্ষেত্রে আমরা যদি যে কারোর সাথে ভিডিও কলে কথা বলি সে আর স্ক্রিনশট করতে পারবে না, স্ক্রিন রেকর্ড করতে পারবে না। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা এটাকে অবশ্যই অন করে রাখবেন। অনেকেই অনেকভাবে সমস্যা করে, এটাকে অন করে রাখবেন যাতে স্ক্রিনশট নিতে না পারে বা স্ক্রিন রেকর্ড করতে না পারে। তারপর এখান থেকে লক প্রোফাইল এটাকে অন করে রাখবেন, ওকে, অন করে রাখবেন। তারপর এখান থেকে এগুলো যা যা আছে আমি যেভাবে করে রেখেছি ঠিক সেভাবে করে রাখবেন। তারপর এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে দেখবো, দেখেন মেথড ফর অ্যাড ইন মি, আমরা এই অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যা যা আছে সব এইভাবে থাকবে। তারপর এখানে দেখেন গ্রুপ, আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর এখানে দেখেন এভরিওয়ান সিলেকশন করা আছে, অর্থাৎ যে কেউ আমাদেরকে গ্রুপে অ্যাড করতে পারবে। আমরা এখান থেকে নো বডি সিলেকশন করে রাখবো যাতে আমাদেরকে কেউ গ্রুপে অ্যাড করতে না পারে। তারপর এখানে যা যা আছে থাকবে আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর 1 নম্বরে দেখেন নোটিফিকেশনস, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে আপনি চাইলে আপনার ফোনের রিংটোন চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে মেসেজের রিংটোন চেঞ্জ করতে পারবেন। তারপর পাবলিক গ্রুপ এগুলার রিংটোন আপনি চেঞ্জ করতে পারবেন বা ভাইব্রেট করতে পারবেন আর কি। সো বাদ বাকিগুলো এখানে যা যা আছে থাকবে। আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখেন ফাংশনস, আমরা যদি এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখান থেকে ভয়েস ক্লাব এটাকে যদি অন করে রাখেন সেক্ষেত্রে আপনাকে যে কেউ ভয়েস ক্লাবে দেখেন আমাকে অ্যাড করে নিচ্ছে অলরেডি, ভয়েস ক্লাবে আপনাকে অ্যাড করতে পারবে আর কি। সো আমরা চাচ্ছি না আসলে ভয়েস ক্লাবে অ্যাড হব। সো এটা অনেক বিরক্তিকর জিনিস, আপনারা এটাকে ডিসেবল করে রাখবেন যাতে আপনাকে কেউ ভয়েস ক্লাবে অ্যাড করতে না পারে, এবং এগুলা যেভাবে আছে এভাবে রাখবো। তারপর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। তারপর গাইস দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লো ডাটা মোড আপনারা যদি এটাকে অন করে দেন সেক্ষেত্রে আপনি যখন ইমো চালাবেন তখন আপনার এমবি কম কাটবে। তবে সেক্ষেত্রে আপনি যদি কাউকে যদি কোনো ছবি পাঠান বা ভিডিও পাঠান সেই ছবি এবং ভিডিও স্পষ্টভাবে তার কাছে যাবে না। সেক্ষেত্রে আপনি যদি এটাকে ডিসেবল করে রাখেন একটু বেশি এমবি কাটলেও তার কাছে সেগুলো ক্লিয়ার যাবে। তারপর দেখেন O2 সেভ আফটার রিসিভ, আমরা যদি এই অপশনে ক্লিক করি এগুলো যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে আপনাকে যদি আপনার ইমো অ্যাকাউন্টে যে কেউ কোনো ফটো অথবা ভিডিও পাঠায় সেটা অটোমেটিকলি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে যদি আপনি এগুলো অন করে রাখেন। ফটোস অন করলে ফটো সেভ হবে, ভিডিওস অন করলে ভিডিও সেভ হবে। সো আমি করে রেখেছি, আমি চাচ্ছি আমাকে যে কেউ মেসেজ দিলে যে কেউ যদি কোনো ফটো অথবা ভিডিও পাঠায় সেটা অটোমেটিকলি আমার ফোনের গ্যালারিতে সেভ হোক। তারপর আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে
ক্লিক করে দেওয়ার পর অটো সেভ আফটার সেন্ড, দেখেন এটা কিন্তু ডিসেবল করে রেখেছি। অর্থাৎ আমি যদি কাউকে কোনো ফটো এবং ভিডিও পাঠাই, যাতে সেই ফটো এবং ভিডিও আবার আমার মোবাইলে অটোমেটিকলি সেভ না হয়, সেজন্য আমি এটাকে ডিসেবল করে রেখেছি। যদি এটাকে অন করে রাখি তাহলে সেক্ষেত্রে আমি যদি কাউকে ফটো এবং ভিডিও পাঠাই সেটা কিন্তু আমার ফোনে আবার সেভ হয়ে যাবে। সো এর দরকার নেই, এগুলো তো আমার ফোনে অটোমেটিকলি আছেই, এরপরে কেন আবার সেভ করব। সো সেজন্য এটাকে ডিসেবল করে রেখেছি। তারপর দেখেন ফটো আপলোড কোয়ালিটি, আমরা এটাকে কি করব, এখান থেকে হাই কোয়ালিটি এটাকে সিলেকশন করে নিব। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি কেউ কোনো ফটো পাঠায় বা আমরা যদি কাউকে কোনো ফটো পাঠাই, সেগুলো হাই কোয়ালিটি একদম এইচডি কোয়ালিটিতে যাবে। তারপর আমরা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব, দেন আবার ব্যাক অপশানে ক্লিক করব। তারপর দেখেন গাইস ল্যাঙ্গুয়েজ, আমরা যদি এই অপশনে ক্লিক করি আমরা এখান থেকে বাংলাটা ইংলিশটা সিলেকশন করে রাখবো, বা অথবা আমরা যে কান্ট্রিতে থাকি সেই কান্ট্রির ভাষাটা আমরা সিলেকশন করে নিব। তারপর এখান থেকে আমরা ডিসপ্লে মোড, এটা লাইট মোড থাকবে। অ্যাকাউন্ট সিকিউরিটি অপশনে ক্লিক করব। একইভাবে এখান থেকে পাসওয়ার্ড দিতে পারবেন। এই যে লগ ইন প্রোটেকশন, এটাকে অন করে রাখবেন, দেখাইছিলাম এর আগে। এখানে বাদ বাকিগুলো যেভাবে আছে এভাবে থাকবে। তারপর আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করতে পারবেন। দেখেন চেঞ্জ ফোন নাম্বার, আপনি চাইলে এখান থেকে আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন আপনার অ্যাকাউন্টের। তারপর দেখেন এখানে আপনি চাইলে লগ আউট করতে পারবেন, এবং আপনি চাইলে এই অপশানে এসে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবেন। ডিলিট ইমো অ্যাকাউন্ট, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটাকে একদম পার্মানেন্টলিভাবে ডিলিট করতে পারবেন। সো আমরা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। তারপর দেখেন ম্যানেজ ডিভাইস, এই অপশানে ক্লিক করলে ওই যে বলছিলাম আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা আপনি কীভাবে বুঝবেন, এখানে অন্য কোনো ডিভাইস দেখালে আপনি বুঝবেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। আর এখান থেকে মাল্টি ডিভাইস এটাকে ডিসেবল করে রাখবেন, একটু আগে দেখিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাক অপশানে ক্লিক করব। তারপর গাইস এখানে দেখেন আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। তারপর দেখেন মার্কেট প্লেস, তারপর এগুলো এখানে যা যা আছে তাই থাকবে, এগুলার তেমন কোনো ইম্পর্টেন্ট না, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা এখানে প্রোফাইল অপশানে ক্লিক করার পর এই যে দেখেন, তারপর এখানে দেখেন একটা নোটিফিকেশন একটা আইকন দেখাচ্ছে, এই অপশানে ক্লিক করবেন। এখানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটা গোপনে কে কে ভিজিট করে, আপনার প্রোফাইল চেক করে, আপনার ছবি চেক করে, তাদের আইডিগুলো এখানে দেখাবে, কে গোপনে আপনার অ্যাকাউন্ট চেক করে, সেটা আপনি এখানে বুঝতে পারবেন। তাছাড়া আমার একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, ভাইয়া বলেছিল যে সে কোনো নতুন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেছে না, সেটা করার জন্য সে কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভাই আপনি কী করবেন, আপনি জাস্ট এখান থেকে এই যে সার্চ অপশন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সেই ব্যক্তির নাম্বারটি দিয়ে দিবেন যাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, ভাইয়া দেখেন আমি এখানে আমার নাম্বারটি দিয়েছি, নাম্বারটি দেওয়ার পর এখানে দেখেন অ্যাড ফ্রেন্ডস, এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু তার ওই নাম্বার দিয়ে যদি কোনো ইমো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড ফ্রেন্ডস এই অপশানে ক্লিক করে দিলে কিন্তু তার অ্যাকাউন্টটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে, যদি সে ওই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট চালায় আর কি। যদি না চালায় তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটা এরকম দেখাবে, আমার এখানে যেরকম দেখাচ্ছে এরকম দেখাবে। অর্থাৎ বলতেছে যে ওই নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট এখানে রেজিস্টার করা নয়, অর্থাৎ কোনো ইমো অ্যাকাউন্ট খুলে নাই। যদি খুলে আপনি অ্যাড হতে পারবেন। সো এছাড়া আমার মনে হয় না যে ইমোতে আর কোনো গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যেগুলো আছে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়া আপনি চাইলে কিন্তু আরেকটাভাবে এখানে অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে এই অপশানে ক্লিক করে এখান থেকে নিউ কন্ট্যাক্টস এই অপশানে ক্লিক করে আপনি এখানে নাম্বার দিয়ে তাকে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, এখানে তাকে আপনি অ্যাড করতে পারবেন। সো এখানে আর কোনো তেমন ইম্পর্টেন্ট কোনো সেটিংস নাই, যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাইছি। সো এ ছিল ইমোর আজকের A to Z সেটিংস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।